এনে বাবা ডিভোর্স পেপার। তুই এক্ষুনি এই মুহূর্তে তোর বউকে ডিভোর্স দিবি। মা কি বলছেন? আমাকে ডিভোর্স দিবে মানে? আমাদের বিয়ের 6 মাস হলো না, আপনি এর ভিতরে আপনার ছেলেকে বলতেছেন আমাকে ডিভোর্স দিতে? কি করেছি আমি? আমার অপরাধটা কি সেটা তো এই থামো, একটা কথাও বলবে না। তোমার সাহস কি করে হয় আমার মায়ের মুখে মুখে কথা বলতে? আমার মা যা বলবে সেটাই হবে। আমি অবশ্যই তোমাকে ডিভোর্স দেব। সৈকত, তুমি এই কথা বলতে পারলা? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করছো, আজকে তোমার মা বললো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আর তুমি সাথে সাথে রাজি হয়ে গেলে যা আমাকে ডিভোর্স দেবা? ইয়েস, আমি তোমাকে কেন বিয়ে করেছি জানো? আমি বিয়ে করেছি কারণ আমার মা বলেছিল এই মেয়েটাকে বিয়ে করা যায়। তোমার সাথে আমার রিলেশন ছিল ঠিক আছে, কিন্তু বিয়েটা করেছি কিন্তু মায়ের প্রপোজেই। তার মানে তুমি যে 2 বছর আমার সাথে প্রেম করলে সেটাও কি তোমার মায়ের কথাই করেছিলে? প্রেম তোমাকে ভালো লেগেছিল, তোমার সাথে আমার ক্লাস চলছিল, একসাথে পড়ালেখা করছিলাম, ভালো লাগা ভালোবাসা হয়ে গেছে, ভালোবেসেছি। কিন্তু আমার মা যদি তোমাকে পছন্দ না করতো না, বা মা যদি পারমিশন না দিত না, আমি তোমাকে বিয়ে করতাম না। মা চেয়েছে বিধায় তুমি এই ঘরের বউ হয়েছো, আর মা যদি না চায় আমি এক্ষুনি ডিভোর্স দিয়ে দিব, এই ঘরের বউ আর তুমি থাকবে না। মা শুনছেন আপনার ছেলে কি বলছে? না, তুমি কিছুই করো নাই, তারপরও আমার ছেলে তোমাকে ডিভোর্স দেবে। হ্যাঁ, তোমার আবার অপরাধ কি? অপরাধ থাকুক চাই না থাকুক, আমার মা বলেছে সেটাই হবে। আমি সারা জীবন মায়ের কথা শুনেছি, আমি ছোট থেকে বড় হয়েছি আমার মায়ের কাছে। তুমি জানো আমার বাবা মারা গিয়েছিল ছোটবেলায়, আমার মা চাইলেই কিন্তু আরেকটা বিয়ে করতে পারতো, চলে যেতে পারতো, তখন আমার ভবিষ্যৎটার কি হতো? আমার মা কিন্তু তা করেনি। আমার মা আমার জন্য এত বছর ত্যাগ করেছে, তাই আমি সারা জীবন আমার মায়ের কথা শুনেছি। তাই আমার মা যতদিন বেঁচে থাকবে তার কথা আমার মাথার উপর আদেশ, আমার মায়ের কথা আমার কাছে শিরোধার্য। আর একটা কথাও নয়, আমি তোমাকে এক্ষুনি ডিভোর্স দিব, তুমি ডিভোর্স পেপার নিয়ে সোজা তোমার বাবার বাড়ি চলে যাবে। দেখো সৈকত, আমাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস, এখনো যদি আমার ডিভোর্স হয়ে যায় আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? আমি লোকজনদেরকে কি বলবো? তুমি আমার মান সম্মান নিয়ে এভাবে খেলতে পারো না। আমি তোমার কাছে হাত জোর করছি মা, আপনার ছেলেকে বুঝিয়ে বলুন না। তুমি যদি আমাকে এখন ডিভোর্স দাও, তুমি বুঝতেছো আমি সমাজের চোখে কিভাবে বেঁচে থাকবো? আমি কোন কারণ দেখাবো যে এই কারণে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিছে? দেখো আমার এত বড় লম্বা জীবন পড়ে আছে, তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমার ভবিষ্যতে কি অবস্থা হবে সেটা একবার ভেবেছো? আমার ভাবার কোনো অপশন নেই, আমি কিচ্ছু ভাবতে চাই না। আমি শুধু একটা কথাই ভাবতে চাই, আমার মা সবার আগে। আমি আমার মায়ের জন্য জীবন দিয়ে দিতে পারি। আমার মা যদি এখন বলে না যে আমাকে জীবন দিয়ে দিতে হবে, আমি তাকে জীবন দিয়ে দিতে পারবো, কারণ আমার মায়ের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। মা, আপনি আমাকে শুধু এতটুকু বলেন যে আমার কোন অপরাধে আপনি আপনার ছেলেকে বলছেন আমাকে ডিভোর্স দিতে? একটা কথা বলবে না, আমার মাকে কোনো প্রশ্ন করবে না। প্রশ্নের ঊর্ধ্বে আমার মা। ডিভোর্স চেয়েছে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর তার চেয়ে বড় কথা, তোমার জীবন চলার জন্য যতগুলো টাকার প্রয়োজন আমি টাকা দিয়ে দিব, কিন্তু তারপর আমি মায়ের কথা অবাধ্য হবে না। আমার মা আমাকে আদেশ করেছে, আমার মায়ের আদেশ শিরোধার্য। বিয়াদব! মা, তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি। তুই কেন সাইন করতে যাচ্ছিলি? কেন? আমি তো তোমার কথা মতো সাইন করছিলাম, ডিভোর্স দিয়ে দিচ্ছিলাম আমার প্রিয়তম স্ত্রীকে। আরে আমি বললাম মনেই কি তোর বউকে তুই ডিভোর্স দিবি? শোন, আমরা আমাদের ছেলেরা মার কথা বোনের কথা শুনে বউদেরকে ডিভোর্স দেয়, বউদের উপরে অত্যাচার করে। আসলে এটা ঠিক না। তুই যে আমার কথা শুনে তোর বউকে ডিভোর্স দিতে চাচ্ছিলি, একবারও কি ভেবে দেখেছিস মেয়েটার অন্যায় কোথায়? আরে আমি তো ইচ্ছে করেই বলেছি এই কথা যে তুই ডিভোর্স দে, দেখি তুই যাচাই বাচাই করিস কিনা। না, দেখলাম তুই কিছুই না, আমার কথা শুনে তুই ডিভোর্স দিতে যাচ্ছিলি। আরে বোকা, শোন, মার কথা শুনবি, মার কথা মতো চলবি, এটা হলো বিয়ের আগে। আর যখন বিয়ে করবি তখন বউদেরও কথা শুনতে হয়, মার কথাও শুনতে হয়, দুইজনকে দুই জায়গায় রাখবি। শুনবে বাবা, আমি তো চিরকাল বেঁচে থাকবো না। এই তোর বউ তোর সঙ্গে সবসময় থাকবে, তোর পাশে থাকবে, তোর বিপদে আপদে তোর এই বউ তোর পাশে থাকবে। তুই যে আমার কথা শুনে ওকে ডিভোর্স দিতে চাচ্ছিলি, এটা কি ঠিক? আর এই মেয়েটা তো অনেক ভালো, ওর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। মা, আপনি তখন পরীক্ষা করছিলেন আপনার ছেলেকে? আরে আমি এই গাধার বাচ্চাকে পরীক্ষা করছিলাম কোনটা মায়ের অধিকার কোনটা বউয়ের অধিকার। আমি তো সত্যি সত্যি মনে করেছিলাম আপনার উপর আমার প্রচন্ড রাগ হয়েছিল। আপনি একজন মা হয়ে আপনার সন্তানকে বলছেন তার বউকে ডিভোর্স দিতে। আপনি একজন নারী হয়ে আরেকজন নারীর সংসার আপনি ভাঙছেন। এটা ভেবে আমার খুব রাগ হচ্ছিল মা। আমি আপনাকে ভুল বুঝেছি, আমি বুঝতে পারিনি যে আসলে আপনি আপনার ছেলেকে এইভাবে পরীক্ষা করবেন। আপনি আমাকে ক্ষমা করে দেন মা। আপনার কথাগুলো শুনে আমি অনেক কষ্ট পেয়েছি মা। মা, আমি আপনার মেয়ের মতো, আপনি আমাকে মেয়ের মতো ভালোবাসবেন। আপনার তো মেয়ে নেই,
আমার যদি কখনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনি আমাকে ধরিয়ে দিবেন, আমাকে বলবেন। আমার উপর কোনো রাগ পোষে রাখবেন না মা। না রে মা, তোর কোনো ভুলই নাই। তুই তো তোর বাবা মাকে ছেড়ে আমাদের এই বাড়িতে আসছিস। আমি তোর মা, আমি যদি তোর পাশে না থাকি, মায়ের মতো যদি আদর না করি, তোর খারাপ লাগবে না বল? আসলে মা, আমি আমার সারা জীবন ধরে একটা জিনিস পণ করেছিলাম, আমি তোমার কথার অবাধ্য হব না। আমি ছোট থেকে দেখেছি তুমি কতটুকু অমানসিক পরিশ্রম করেছো আমাকে মানুষ করার জন্য। জানো, একটা সময় আমাদের এরকম ধন্যাঢ্য অবস্থা ছিল না। আমরা খুব বাজে সিচুয়েশনে গেছি। আমার মা নিজে না খেয়ে সবসময় আমাকে খাওয়াতো। আমার মা অনেক সময় দেখেছি ঘরে খাবার নেই, শুধু আমাকে মানুষ করার জন্য উনি নিজের সবটা বিলিয়ে দিয়েছেন। আমি তখন থেকে সিদ্ধান্ত নেই আমি আমার মায়ের কোনো কথা অমান্য করব না, আমার মাকে কষ্ট পেতে দিব না, আমার মায়ের অবাধ্য হব না। আজকে যখন মা তোমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছিল, এক মুহূর্তের জন্য আমার হৃদয়টা কেঁপে উঠেছিল, কারণ আমি তো তোমাকে ভালোবাসতাম। কিন্তু পরক্ষণে আমার মায়ের সেই ত্যাগ, আমার জন্য যে ত্যাগগুলো করেছিল সেই ত্যাগের কথা মনে পড়ে যায়। তখন মনে হলো মায়ের জন্য না হয় আমি আমার ভালোবাসা বিসর্জন দিলাম। কিন্তু দেখো, আমি আসলেই তো মায়ের প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছি যে তোমার প্রতি যে আমার একটা দায়িত্ব আছে সেটাও ভুলে গিয়েছি। মা, তুমি আজকে প্রমাণ করে দিলে তোমার মতো মানুষ আসলে এই পৃথিবীতে একটিও জন্মায়নি, কখনো জন্মাবেও না। আরে গাধা, তুই এতই গাধা। মার ভালোবাসা এত অন্ধ হয়ে গেছিস? বাবা, মার ভালোবাসা এত অন্ধ হওয়া ঠিক না। মাকে ভক্তি করছিস, শ্রদ্ধা করছিস, এটাই তো অনেক। আর আমি যে তোকে কি কাগজটা দিলাম, তুই এটা একবার পড়েও দেখলি না? আরে বাবা, এটা তো নকল কাগজ ছিল, আর আসল কাগজটা হলো আমার কাছে। এই নে, তোরা ইন্ডিয়া থেকে 7 দিনের জন্য ঘুরে আয়।